মাছটা তুলে দেখা দর্শককে। এই দেখুন গাইস কত বড় মাছ হেলছে। চালাও চালাও, আরে সব পানিতে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে আমরা আছি পদ্মার ধারে মাছ মারতে, টানা দিব সেই জন্য। তো আমরা এখন সবকিছু নিয়ে চলে এসেছি। তো এখন নদীর ধারে নামার পালি, দেখা যাক মাছ হয় কিনা। তো চলো নদীতে যাওয়া যাক প্রথম। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এখন এই ধার দিয়ে নামবো। আমরা দেখুন কত ছাওয়ার নিচে আছি, খুব সুন্দর জায়গা। তো নদীর মাছ, বন্যার মাছের কোনো কি হবে? মাছ ছেলে কি বাবা মারতে মারতে গেল, জানি পাইলো পায়াছে বললো আদমন করে পেয়েছে তাইলো। গাইস দেখতেই পাচ্ছেন এখানে মাছ মারামারি চলছে অলরেডি, নেট দিয়ে মাছ ছাড়া। দেখুন আর মাছ ধরেছে কিছু দেখুন, মুখে ক্যারি ধরে আছে সেই মাছ। 300 মতন মাছ পেয়ে গেছে অলরেডি দেখুন। তো গাইস আপনাদের কি মনে হচ্ছে, আমরা কি মাছ পাবো? আমার সাথে আছে এমন কুড়িয়া লোকের সাথে মাছ তো মনে হয় পাওয়া যাবে না মনে হচ্ছে। হাঁটিয়ে চলেছে নামবে কখন। তো গাইস দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। আর আমার যতটা সম্ভব মাছ পাওয়া যাবে, কারণ নদীর মাছ যতই মাছ মারুক লোক, মাছ পাওয়া যাবে। দেখুন আমাদের জায়গাটা কত সুন্দর। তো জায়গাগুলো দেখুন একবার কি সুন্দর ভাবে আছে। এসব জায়গা অনেক ঠান্ডা জায়গা হয়। বাপরে কোন ঠান্ডা! এই গরমে এরকম ঠান্ডা জায়গা খুব পাওয়া মুশকিল। দেখুন কলা বাগানের নিচে জায়গাগুলো শুধু দেখুন, অসাধারণ। শিমলা জল খাচ্ছে, বুঝতে পারছেন কি মোটা করবে। শিমলার জ্বর, হ্যাঁ হ্যাঁ খাবে ওই দেখ, খাই না শিমলা জ্বর একটু। ভিডিও ভাইরাল গাইস, ভিডিও ভাইরাল গাইস। দেখতেই পাচ্ছেন এখন আমরা সব পজিশন নিচ্ছি। তো মাছ কুড়াবে, মাছের একটা বয়ম ধরে রেখেছে। আর এবং আমাদের জিয়াবুদ্দা আর শাকিল দা, দাই তো বলে দাদা দাদা কি তোমার কি হ্যাঁ আমাকে দাদা ভাগ্নে। তো গাইস সম্পর্কে কিছু সেটাও জানে না ঠিকভাবে। দেখছেন গাইস, লোকে আমাকে পাগলা বলবে। ঠিক আছে, পাগলাই তো আমি। বন্ধু সব পার ধোয়া দিয়ে করছে, দেখতে পাচ্ছেন গাইস। এবং দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। না মাছ ওটাই তো দেখবো গাছ, রেকর্ডিং করছি। বড় কর উঠবা নাকি? ওদেরই ভালো। গাইস প্রথম চান্সে মাছ পেয়েছি, দেখুন প্রথম চান্স, প্রথমেই দেখুন কোয়ালিটি পেয়েছি। এই মাছ বড় বড়, এই মাছ শুধু এইভাবে মাছ পেলে তো বড় লোক। হ্যাঁ পুকুরে দিবে দেখ এই মাছ। এটা কি মাছ? নাম কি? পুকুরে ঘেড়ে মাছ, ছোট ছোট বাচ্চা ঘেড়ে। বাচ্চা ঘেড়ে বড় গেলে পেয়ে আমি আর ও মাছ ভালো করে তুলো, ছোট এই হইতে মাছ হবে। এই মাছ ওই পারে পেয়েছি। এভাবে যদি মাছ পাওয়া যায় তো অনেক তাড়াতাড়ি তরকারি হয়ে যাবে মাছ। তো দেখা যাক মাছ পাওয়া যায় কিনা আরো। তো এখন আবার নামলো ওরা, দেখতে পাচ্ছেন পিছনে। তো দেখা যাক পাওয়া যায় কিনা। কাছে বন্যা চলে এসেছে, আর এখানে ভেন্ডি গাছ রয়েছে। আর একটু উঠলে পরে ভেন্ডি গাছ সব নষ্ট হয়, এমন নষ্টের দিকে গাছের বয়স হয়ে গেছে, তবে ভেন্ডি রয়েছে। তো ভেন্ডি পেকে গেছে, এগুলো খাওয়া হবে না, খাওয়ার যোগ্য না। এখানে দেখতে পাচ্ছেন বাগুন গাছ।
আবারও নেমেছে, দেখা যাক গ্যাস পাওয়া যায় কিনা। গাছ দেখতে পাচ্ছেন আবারও মাছ পেয়েছে, অনেকগুলাই প্রায় পেয়েছে। এখানে সাইকেল দেখায়, দেখুন মাছের এটা। আরে এটা উপরে দেন, আরে ডোমটা ওখানে এখানে ডোমটা তুল, দেখে দেখায় দর্শকে, দেখায় একটু দেখে। দেখুন গাইস মাছ দুটো খাপ দিলেও হয়েছে, ভালোই মাছ আছে গাইস। আমাদের এই খাপে মাছ পাওয়া গেল না, একদমই পড়েনি, একটা দুটো পড়েছে ফেলে দিল, কারণ ওইভাবে মাছ ফেলে তো মাছ হবে না, সারাদিন লেগে যাবে। তো দেখতে পাচ্ছেন চলে গেল। আর যাওয়া টাইমে যাওয়া হচ্ছে না, তার জন্য আমি উপর দিয়ে যাবো রাস্তা দিয়ে। তো চলো ওঠা যাক। আর মাছ কতটি পাবে আমি আপনাদের দেখাবো। তবে যেই সব মাছগুলো পাওয়া যাচ্ছে রুগীদের মাছ, অনেক সুন্দর মাছ। এবং দেখুন যারা মাঠে নদীর ধারে যারা বন্যার পানিতে পাড় ধুচ্ছে, এই ছাওয়ার জন্য এখানে অনেক ঠান্ডা জায়গা, তো সেই জন্য এখানে রাখা রয়েছে পানি। তারা যখন এলে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তখন তারা এসে এখানে আর কি ঠান্ডাতে বসে পানি খাবে। বন্ধুরা আপনারা কারা কারা এইভাবে মাছ মেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাছ মারতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে বন্যার পানিতে, সুতের পানিতে মাছ মারা যা কষ্ট, যারা মেরেছেন আপনারা তারাই বলতে পারবেন ভালো। তো যা আপনারা প্রায় মাছ হয়ে গেছে 50-এরও বেশি, 50 হবে না আমার দিনই। তো আপনাকে দেখাবো, এখানে উঠবে, দেখা যাক, তো এখানে তুলবে। তো চলো দেখা যাক মাছ পাওয়া যায় কিনা। ले चले आए ऊपर ना ना গাছ দেখুন, আরে মাছ পড়ে গেল, যা 4-5টা পায়ে গেছে, এবার পড়েই যাবে। এই খাপটা তো কম পড়লো ওই খাপের থেকে। তো গাছ দেখতে পাচ্ছেন একটা বড় মাছ পেয়েছি, তুলে তুল, দেখা দেখা এবার মাছটা তুলে দেখা দর্শককে। এই দেখুন গাছ কত বড় মাছ হেলছে, চালাও। আরে সব পানিতে মাছ কিনে ফেললো, উপরে পড়েছে একটা, একটাই পেয়েছি, সব পানিতে ফেললো। মাছটা ভালোই বড় আছে।